এখন তোমাদের মনে একটি প্রশ্ন, বাংলাদেশে সর্বপ্রথম কে বিবেচটা পেয়েছিল? যখনই ফ্রি ফায়ারের ইতিহাস টানা হবে তখনই একটি লেজেন্ডের নাম আমাদের অবশ্যই সামনে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা এন্ট্রিতে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের কি জানতে ইচ্ছে করে না বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবারটা কে? তোমাদের কি জানতে ইচ্ছে করে না বাংলাদেশের সর্বপ্রথম বিবেচটা কে পেয়েছিল? এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কে, কেউ হয়তো বলবে বাংলাদেশ তপন, আবার কেউ হয়তো বলবে ইট স্ক্রাব্বু, আবার কেউ হয়তো বলবে মিস্টার ত্রিপুলার। তো আমি কিন্তু কাউকে সুতো করে ভিডিওটা বানাইতেছি না। যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার, এখন আমি তার নামটি বলবো। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হলো মিস্টার ত্রিপুলার। তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 6.4 মিলিয়ন। তোমরা হয়তো বুঝেই গিয়েছো বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হলো মিস্টার ত্রিপুলার। এখন তোমাদের মনে একটি প্রশ্ন, বাংলাদেশে সর্বপ্রথম কে বিবেচটা পেয়েছিল? যখনই ফ্রি ফায়ারের ইতিহাস টানা হবে তখনই একটি লেজেন্ডের নাম আমাদের অবশ্যই সামনে আসবে, নাঈম আলম, যে কিনা 2019 সালের সব থেকে ফেমাস একজন প্লেয়ার, যে কিনা MP40 দিয়ে আগুন ধরাইতো। আর তার মাধ্যমে পুরা বিশ্বের মানুষ বাংলাদেশের প্লেয়ারদেরকে চিনে। যে প্লেয়ারটা না থাকলে বাংলাদেশ নামক কোনো সার্ভারই আসতো না, যার নামটা পুরো ওল্ড প্লেয়ারের ইমোশনের মধ্যে মিশে গিয়েছিল, আমাদের সবার প্রিয় নাঈম আলম, সেই কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম বিবেচটা পেয়েছিল। তবে একটি দুঃখজনক বিষয় হলো সে কিন্তু এখন আর গেম প্লে করে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।